বাসায় একটি মাছের মাথা নিয়ে কাড়াকাড়ি লেগে যায়? তাহলে মাছের মাথা দিয়ে এইভাবে মুড়িঘন্ট রান্না করে নিন, সবাই একসাথে মজা করে খেতে পারবে। আজকে আপনাদের এমন একটি গোপন উপকরণ দিয়ে মুড়িঘন্ট রান্না করা শিখাবো যেটার নাম শুনলে অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা দিয়ে মুড়িঘন্ট রান্না করলে স্বাদও বেড়ে যাবে 10 গুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। মুড়িঘন্ট রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2 কাপ মুগ ডাল। এবার একটি শুকনো ফ্রাইং প্যানে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। মুড়িঘন্ট রান্না করার জন্য মুগ ডালগুলো ভেজে নিলে খুবই দারুণ একটা টেস্ট আসে। মুগ ডাল ভাজা ডান, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। এবার একটি বড় ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি 5-6 কেজির একটা কাতল মাছের মাথা ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আমার বাসায় সবাই কাতল মাছের মাথার মুড়িঘন্টটা খেতেই বেশি পছন্দ করে, কিন্তু আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো বড় মাছের মাথা ব্যবহার করতে পারবেন। এবার মাছের মাথাগুলোকে ভেজে নিব। অতিরিক্ত ভেজে লাল বা করকরে করে ফেলার প্রয়োজন নেই, 2 পাশ হালকা করে ভেজে নিলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার অবশিষ্ট তেলগুলো। রান্নার শুরুতেই কিছু আস্ত মশলা দিব। একটি প্লেটে নিয়ে নিয়েছি 3টি শুকনো লাল মরিচ, 2টি দারুচিনি, 4টি সবুজ এলাচ, 4টি লবঙ্গ, 3টি তেজপাতা, 10টি কালো গোলমরিচ ও হাফ চা চামচ আস্ত জিরা। আস্ত মশলাগুলোকে তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকেও তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 4 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে চুলার ফ্লেমটাকে লো করে দিব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিলাম, এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর 2 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। এবার গুঁড়ো মশলাগুলোকে তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এই সময় অবশ্যই চুলার ফ্লেমটা লো রাখতে হবে, অতিরিক্ত আঁচে গুঁড়ো মশলাগুলো ভাজলে পুড়ে যেতে পারে। এবার অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষে গিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। নাড়াচাড়াতেই মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে, এগুলোকে নিজে থেকে প্রেস করে করে ভাঙার কোনো প্রয়োজন নেই। মাছের মাথাগুলোকে মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। এবার এই পানিতেই মাছের মাথাগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাছের মাথাগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল। এবার মুগ ডালগুলোকেও মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে নিব। আচ্ছা, আমি যেই হানিকম কড়াইটায় কাতল মাছের মাথার মুড়িঘন্ট রান্না করছি, সেই কড়াইটা আপনারা আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে কিনতে পেয়ে যাবেন। পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই কড়াইগুলোতে রান্না করতে খুবই বেশি আরাম, খাবার একদমই লেগে যায় না, আর সেই সাথে ক্ষতিকারক কোনো ননস্টিক কোটিংও নেই। ডালগুলো মশলার সাথে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4 কাপ রুম তাপমাত্রায় থাকা পানি। এখানে গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার চুলার হাই ফ্লেমে ঝোলে একটি বলক তুলে নিব। বলক চলে আসার পর চুলার ফ্লেমটা কমিয়ে লো টু মিডিয়ামে করে দিতে হবে। অতিরিক্ত আঁচে রান্না করলে পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে আর ডালগুলো সিদ্ধ হবে না। তাহলে মুড়িঘন্টটা রান্না হতে থাক, এই সময়ে আমরা আমাদের সিক্রেট উপকরণটা তৈরি করে নিই। একটি শুকনো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 কাপ মুড়ি। চুলার একদম লো আছে মুড়িগুলোকে হালকা রোস্ট করে নিব, যেন খুব দারুণ একটা রোস্টেড ফ্লেভার আসে। এখন রোস্টেড মুড়িগুলোকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে একটা স্মুথ পাউডার তৈরি করে নিব। মুড়িঘন্টর ডালগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি মুড়ির পাউডার। ট্রাস্ট মি, একবার এই মুড়ির পাউডার দিয়ে মুড়িঘন্ট রান্না করেই দেখুন, কথা দিচ্ছি আর অন্য কোনোভাবে মুড়িঘন্ট খেতে ইচ্ছে করবে না। এটা আমার আম্মুর রেসিপি। আমার আম্মু সবসময় মুড়ির পাউডার দিয়ে মুড়িঘন্ট রান্না করে। মুড়িঘন্টর ঝোলটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে, আর এই মুড়ির পাউডারটা মুড়িঘন্টর ঝোলটাকে হালকা ঘন করে। লাস্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ লেবুর রস। অনেকেই মুড়িঘন্টর ঝোল ঘন করার জন্য ডালগুলোকে অতিরিক্ত রান্না করে গলিয়ে ফেলেন, তখন মুড়িঘন্টটা খেতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন একটি ডালও ভেঙে যায়নি, একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে, আর সেই সাথে মুড়িঘন্টর ঝোলটাও কতটা সুন্দরভাবে ঘন হয়েছে। একদম লাস্টে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলা পাউডার। তো তৈরি হয়ে গেল আমার আম্মুর রেসিপিতে কাতল মাছের মাথার মুড়িঘন্ট। মুড়িঘন্টতে কি দারুণ সুন্দর একটা কালার এসেছে, তাই না? অনেকের বাসায় মাছের মাথা নিয়ে কারাকারি লেগে যায়। এইভাবে একটি মাছের মাথা দিয়ে এতগুলো মুড়িঘন্ট রান্না করে নিলে কারাকারি লাগবে না, আর সবাই মজা করে খেয়ে নিতে পারবে। আমার বাসায় যেদিন মুড়িঘন্ট রান্না করা হয় সেদিন অন্য কিছুই লাগে না, সবাই 1 প্লেট ভাত শুধু এটা দিয়েই খেয়ে নেয়।
যারা মাছ মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে গিয়েছেন আর মেনুতে কোনো হার্টি ফুড রাখতে চান, তারা কিন্তু এই মুড়িঘন্ট রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। মুখের রুচিতে আনবে ভিন্নতা, আর সেই সাথে যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। গরম গরম ভাতের সাথে গরম গরম মুড়িঘন্ট মাখিয়ে খেতে অমৃতর মতো লাগছে। আমার আজকের এই ইউনিক স্টাইল মুড়িঘন্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।